ভাই, আমরা সবাই সফল হতে চাই, সুখী হতে চাই, কিন্তু জানো কি, জীবন বদলাতে কোনো ম্যাজিকের দরকার নেই। আজ আমি তোমাকে এমন কিছু গোপন টিপস দিতে যাচ্ছি, যা একবার তুমি চেষ্টা করে দেখলে তোমার জীবন বদলে যাবে। তুমি এই পৃথিবীকে পরিবর্তন না করে তোমার নিজের পরিবর্তনের দিকে প্রথমে লক্ষ্য করো। আমাদের সবার জীবনে এমন একটি সময় আসে যখন মনে হয় সব শেষ, কিছুই হবে না। তোমরা হয়তো এমন সময়ের অনেক সময় সম্মুখীন হয়েছো, কিন্তু জানো, কিছুই শেষ হয়নি। পৃথিবী বদলে দিতে হলে প্রথমে আমাদের নিজেদের বদলাতে হবে। আজ আমি তোমাকে এমন কিছু কাজ বলবো, যা তুমি যদি একবার শুরু করো, তাহলে আগামী বছর শেষে তোমাকে নিজেকেই চিনতে হবে না। ভোরে উঠে নিজের জন্য সময় বের করো। পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হলো ভোরে ওঠা। আমি জানি এখন তুমি হয়তো ভাবছো, আমি কি আর ভোরে উঠতে পারবো? কিন্তু বিশ্বাস করো, এটি কোনো কঠিন কাজ নয়। ভোরে উঠে যখন সবাই ঘুমাচ্ছে, তখন তুমি নিজের জন্য সময় পাবে। আমি তোমাকে একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে প্রতিদিন 5টা কিংবা 6টায় উঠত এবং পুরো দিনটাই ছিল তার হাতে। এই অভ্যাসটাই তাকে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার বানিয়ে দিয়েছে। তুমি যদি এই অভ্যাস শুরু করো, তোমার দিনটাই একদম অন্য রকমভাবে শুরু হবে এবং মনও অনেক বেশি ফোকাসড থাকবে। নিজের শরীরের যত্ন নাও। আমাদের শরীর আমাদের জীবনের প্রথম ব্যবসা। এটি যত ভালো রাখবে, তোমাদের জীবনের রিটার্নও তত ভালো হবে। আমরা যা খাই, কিভাবে আমাদের শরীরের যত্ন নেই, এসবের ওপর আমাদের পুরো জীবন নির্ভর করে। আমি জানি তুমি হয়তো বলো, আমি তো ব্যস্ত থাকি, সময় নেই। কিন্তু অল্প কিছু সময় হলেও শরীরের জন্য রাখো। দেখো, অ্যারন পল, ব্রেকিং ব্যাড এর প্রধান চরিত্র, প্রতিদিন 20 মিনিট শরীরচর্চা করতেন। এখন তোমার কাছে সিদ্ধান্ত, তুমি কি নিজের শরীরের যত্ন নেবে? টাকা সঞ্চয় করো এবং অর্থনৈতিক অভ্যাস গড়ে তোলো। টাকা শুধু মানসিক শান্তির জন্য নয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্যও প্রয়োজন। তুমি যদি শুধু খরচ করো, তবে কখনোই আর্থিক স্বাধীনতা পাবো না। বারাক ওবামা এক সময় বড় রাজনৈতিক নেতা হলেও তিনি নিজের অর্থনৈতিক দিক নিয়ে খুব সচেতন ছিলেন। সঞ্চয় করার অভ্যাস শুরু করলেই তুমি দেখতে পাবে তোমার অনেক দরকারি স্বপ্ন পূরণ হওয়া শুরু হবে। শুধু ছোট ছোট টাকা সঞ্চয় করা শুরু করো। 1 টাকা, 10 টাকা হলেও এই অভ্যাসটাই একদিন তোমার অনেক বড় সুবিধা এনে দেবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলো। বই পড়া মানে শুধু পড়াশুনো নয়, এটি তোমার জীবনের দক্ষতা বৃদ্ধি করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তুমি যদি 5টা বইও প্রতি মাসে পড়ো, তাহলে 1 বছর পর তুমি তোমার অনেক জ্ঞানী হয়ে যাবে। উদাহরণ হিসেবে ওয়ারেন বাফেট প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা বই পড়তেন। তুমি যদি এই অভ্যাসটা শুরু করো, তবে তুমি দেখবে যে তোমার চিন্তাধারা এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়বে, যা তোমার জীবনকে আরও সফল করবে। ইগোকে পিছনে ফেলে দিও। এটা অনেক বড় একটি সমস্যার নাম, ইগো থাকার কারণে আমরা ভুল স্বীকার করি না, সাহায্য চাইতে সংকোচ করি এবং সম্পর্ক নষ্ট করে ফেলি। জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, বিশ্বখ্যাত উদ্যোক্তা ওপরা উইনফ্রে তার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েও একদিন ক্ষমা চেয়ে সবাইকে প্রভাবিত করেছেন। এই অভ্যাস শিখতে পারলে তুমি দেখবে তোমার জীবন কত সহজ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া সীমিত ব্যবহার। সোশ্যাল মিডিয়া আমাদের অনেক সময় খেয়ে নেয়, কিন্তু এটি কখনো আমাদের কিছু শেখায় না। আমাদের সময়ও খরচ হয়, মনও বিভ্রান্ত হয়। তুমি যদি তোমার সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমিত করে দাও, তুমি দেখতে পাবে যে তোমার জীবনের সময়ের এত অবদান আসে। তুমি নতুন নতুন কিছু শিখতে পারো এবং আরও ভালো অভ্যাস গড়ে তুলতে পারো। সময় ব্যবস্থাপনা। সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি যখন বুঝতে পারবে সময় কত গুরুত্বপূর্ণ, তখন তুমি একটি মিনিটও নষ্ট করবে না। ইলন মাস্ক তার বিশাল ব্যস্ত সময়সূচির মধ্যেও সময় খুব ভালোভাবে পরিচালনা করেন। সুতরাং তোমার জীবন পরিচালনা করতে হলে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকেই তোমার সময়ের মূল্য জানো এবং কাজগুলো প্রাধান্য দিয়ে করো। নিজের ভুল স্বীকার ও শেখো। যখন আমরা ভুল করি, তখন গর্বে থাকতে না চেয়ে সেই ভুল থেকে শিখতে হবে। মাইকেল জর্ডান একসময় বলেছিলেন, আমি 9000 শট মিস করেছি, 260টি খেলা হেরেছি, কিন্তু আমি প্রতিবার সেই ভুল থেকে শিখেছি।
তাই নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম। তুমি যদি এই অভ্যাসটা শুরু করো, তবে তুমি জানো তুমি করে শেখাই আসল শিক্ষা। তুমি জানো ভুল করে শেখা আসল শিক্ষা। ভাই, আমি জানি যে তুমি এই সব কাজ শুরু করতে পারবে। তুমি যদি এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চলো, তোমার জীবনে সত্যি সত্যি পরিবর্তন আসবে। আজ থেকে শুরু করো, নিজের উন্নতির জন্য কাজ করতে থাকো। একদিন তুমি নিজেই বুঝবে তুমি কতটা বদলে গেছো। আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে বা তোমার কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও। কমেন্টে জানাও তুমি কোন কাজটা প্রথম শুরু করতে যাচ্ছ। আর সাবস্ক্রাইব করো যেন আরও এমন ভিডিও পেতে পারো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।